श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 50। স্থান বেলুড় মঠ, 1916। সাধন ভজনে মন যখন একবার বসে যাবে তখন দেখবে কি আনন্দ। দিনের পর দিন, রাতের পর রাত কোথা দিয়ে কেটে যাবে। নিজের ভাব বেশি লোকের কাছে বলা ঠিক নয়, বিশেষ যারা বিরুদ্ধ ভাবাপন্ন, তাতে ভাবের হানি হয়। যাদের সঙ্গে ভাবের মিল আছে তাদের সঙ্গে সাধন ভজন সম্বন্ধে কথাবার্তা কইলে অনেক উপকার হয়। সকলেই সেই এক পথের যাত্রী, পরস্পর পরস্পরকে সাহায্য করতে পারে। একজন যে রাস্তা দিয়ে চলেছে সেই রাস্তায় আপদ বিপদ আছে কিনা হয়তো তার তা জানা আছে। তার কাছ থেকে সেসব বিষয় জেনে নিলে আপদ বিপদের আর কোনো সম্ভাবনা থাকে না। যেমন ভালো গাইড সঙ্গে থাকলে রাস্তায় যেসব দেখবার শোনবার জিনিস আছে সেসব দেখাশোনাও হয়, আবার কোনো আপদ বিপদেও পড়তে হয় না। অল্প সময়ের মধ্যে সব কাজ সারতে পারা যায় আর তাড়াতাড়ি ঠিকানায়ও পৌঁছানো যায়। মানুষের বুদ্ধির দৌড় কতটুকু, এই জন্য একজন ভালো গাইডের সঙ্গে থাকা দরকার। জীবন অল্প, কাজ করতে হবে অনেক। এই অল্প সময়ের মধ্যে কি করে লক্ষ্যে পৌঁছানো যায় তার বিশেষ চেষ্টা করতে হবে। এই জীবনের কিছু ঠিক নেই, 10-20 বছর পরে শেষ হতে পারে বা আজই শেষ হতে পারে। কখন শেষ হবে তা যখন জানা নেই, তখন পথের সম্বল যত শীঘ্র করা যায় ততই ভালো। কি জানি কখন ডাক আসে, শেষে কি খালি হাতে অজানা অচেনা দেশে যেতে হবে? খালি হাতে অজানা দেশে গেলে বড় কষ্ট পেতে হয়। যখন জন্মেছ তখন মৃত্যু নিশ্চয়ই হবে। মৃত্যু হলে অন্য এক দেশে যেতে হবে, এটাও ঠিক। জো শো করে পথের সম্বল করে নিয়ে বসে থাকো। ডাক এলে হাসতে হাসতে চলে যাবে। কাজ গোছানো থাকলে আর কোনো ভয় থাকবে না। মনে ঠিক ঠিক জানা থাকে আমাদের পথের সম্বল আছে। সৎ বাসনা মনে যখন জেগেছে, সৎভাবে জীবনযাপন করবার, তাকে জানবার ও বুঝবার সুযোগ হয়েছে তখন খেটে খুঁটে বস্তু লাভ করে নাও। খুঁটি পাকড়াও, শরীর যাক আর থাক, খুঁটি পাকড়ানো চাই। নিজের উপর বিশ্বাস রাখো। আমি মানুষ, আমি সব করতে পারি, এই রকম বিশ্বাস রেখে এগিয়ে যাও। বস্তু পাবে। মনুষ্য জীবনে যথার্থ সদ্ব্যবহার হবে। আসা যাওয়া বড় কষ্ট। আসা যাওয়ার দফা শেষ করে ফেলো, তাঁর নিত্য সাথী হয়ে যাও। ভয় ও দুর্বলতা মন থেকে দূর করে দাও। পাপ ভেবে মন কখনো খারাপ করবে না। যত বড় পাপই হোক না কেন, লোকের চক্ষেই উহা বড়, ভগবানের দিক দিয়া উহা কিছুই না। তার এক কটাক্ষে কোটি কোটি জন্মের পাপ এক মুহূর্তে ছিন্ন হতে পারে। লোককে পাপের পথ থেকে নিবৃত্ত করবার জন্য পাপের অত গুরুতর শাস্তির কথা লেখা আছে। তবে কর্মের ফল আছেই। অন্যায় কাজ করলে তজ্জন্য মনে অশান্তি আসে।
স্থান বেলুড় মঠ, 1916। সাধন ভজন সম্বন্ধে সকলের এক নিয়ম খাটে না। কার কোন দিকে টেন্ডেন্সি আগে ভালো করে দেখতে হয়। কাকেও তার ভাবের বিরোধী উপদেশ দিলে তার কোনোই উপকার হয় না, বরং অপকারই হয়। এই জন্য কার কোন দিকে টেন্ডেন্সি সেটা ভালো করে দেখে কীরকমভাবে বললে কথাটা সে সহজে নিতে পারবে সেটা বিশেষ করে বুঝে তবে কাউকে কিছু বলা উচিত। সাধন ভজন সম্বন্ধে জেনারেলভাবে দু একটা কথা ছাড়া সকলের সামনে ব্যক্তিবিশেষকে কিছু বলা চলে না। ঠাকুরকেও দেখেছি, তিনি প্রত্যেককে আলাদা ডেকে অধিকারী বিশেষে বিশেষ উপদেশ দিয়েছেন। সাধন ভজন সম্বন্ধে কোনো প্রশ্ন করতে হলে একান্তে প্রশ্ন করা উচিত। মোটামুটি এই কয়েকটি বিষয় সকলের জানা ভালো। প্রথম, ভগবানে বিশ্বাস চাই। এইটি মনে ঠিক করে নিতে হবে যে তাঁকে লাভ করলে, তাঁর কৃপা পেলে আমার জীবনের সব কোয়েশ্চেন সলভড হয়ে যাবে। আমার যে জন্য পৃথিবীতে আসা তা সার্থক হয়ে যাবে। আমি অমৃতের আস্বাদ পেয়ে অমর হয়ে যাব। দ্বিতীয়, ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য ছাড়া কোনো বড় ভাবের ধারণা হয় না। শরীর, মন ও ব্রেইনকে পুষ্ট করতে হলে, তাদের ফুল ডেভেলপমেন্ট করতে হলে ব্রহ্মচর্য চাই। ব্রহ্মচর্য পরায়ণ ব্যক্তির একটা স্পেশাল নাড়ি হয়, যার জন্য তার স্মৃতিশক্তি, ধারণাশক্তি অদ্ভুত রকমে বেড়ে যায়। আমাদের আচার্যেরা ব্রহ্মচর্যের উপর কেন এত জোর দিয়েছেন? তাঁরা জানতেন ওই জায়গাটা ঠিক না থাকলে সব গেল। ব্রহ্মচারীর শরীরে ওয়েস্ট নেই, কাজেই সে বাইরে পালোয়ান নাও হতে পারে, কিন্তু দিন দিন তার ব্রেনের ফার্টিলিটি এত বেড়ে যায় যে সহজেই অতীন্দ্রিয় রাজ্যের তত্ত্ব ধারণা করবার সামর্থ্য হয়। তৃতীয়, জিহ্বার সংযম। জীব অনেক অনর্থ করে। ঠাকুর বলতেন, ভুঁড়ি ও মুড়ি ঠান্ডা রাখো, অর্থাৎ পেট ও মাথা ঠান্ডা রাখলে অনেক কাজ করা যায়। বেশি বাজে বকলে মাথা গরম হয়। মাথা গরম হলে ধ্যান ধারণা করা যায় না, চিত্ত চঞ্চল হয়, ঘুম হয় না, নানা অনর্থ হয়। সেই রকম যে লোভী, খাওয়া দাওয়ায় যার সংযম নেই, সেও নিজের শারীরিক বা মানসিক অনর্থ করে। হয়তো ভালো খাবার পেয়ে কতকগুলো খেলে তারপর হাঁসফাঁস করতে থাকে। যত এনার্জি ওই খাবার হজম করতেই যায়, বা হজম করতে না পেরে অসুখ হলো। কিংবা পেঁয়াজ, রসুন কতকগুলো উত্তেজক খাবার খেয়ে শরীর ও মনকে এমন এক্সাইটেড করে দিল যে তার জেদ সামলাতে অনেক বেগ পেতে হলো। আমার মনে হয় যারা সাধন ভজন করতে চায় তাদের খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ দৃষ্টি রাখা উচিত। গুরু ভোজন কখনো করবে না। পুষ্টিকর অথচ সহজে হজম হয় এবং উত্তেজক নয় এমন জিনিস খেতে হবে। উত্তেজক জিনিস খাওয়া যেমন খারাপ, তেমন আবার কতকগুলো জিনিস আছে যাতে তমোগুণ বৃদ্ধি করে, সেসব জিনিসও বাদ দিতে হবে। খাওয়ার দরকার কেন? শরীর ভালো থাকবে বলে। ভগবানের স্মরণ মনন করবার জন্য শরীর ভালো রাখা যায়। শরীরম আদ্যাং খলু ধর্ম সাধনম। শরীর ভালো রাখতে হবে, তার মানে এই নয় যে দিনরাত শরীরের উপর মন ফেলে রাখা। ঠাকুর বলতেন, দিনে বারুদ ঠাসা খা, রাতে কম খাবি। দিনের বেলা পেট ভর্তি খাও, হজম হবে। রাতে কম করে খেয়ে শরীরটা বেশ হালকা থাকবে, ধ্যান ভজনের বেশ সুবিধা হবে।
রাতে ভরপেট খেলে আলস্য বাড়িয়ে দেয়, কেবল ঘুমোবার ইচ্ছে হয়। রাতে ঘুমিয়ে কাটাবি না ভজন করবি? দিনের বেলা নানা রকম গোলমাল থাকে, মনকে একটু স্থির করতে গেলে নানা রকম গোলমাল এসে চঞ্চল করে দেয়। রাত্রে প্রকৃতি বেশ শান্ত ভাব ধারণ করে, জীবজন্তু সব অসাড়ে ঘুমোয়। সাধনার পক্ষে এই উপযুক্ত সময়। গভীর রাত্রে ধ্যান জপ অল্পেতেই জমে যায়। সাধন ভজন ঢাক পিটে করবার জিনিস নয়, তাতে অনিষ্ট হয়। নানা লোকে নানা কথা বলে ঠাট্টা করে, আবার এটা ঠিক নয় ওটা ঠিক নয় এইসব বলে নানাভাবে উপদেশ দিয়ে মনকে সন্দিগ্ধ ও চঞ্চল করে তোলে এবং সাধনার বিঘ্ন করে। ঠিক ঠিক সাধক কীরকম জানিস? মশারির ভিতর শুয়েছে, সকলে মনে করে ঘুমুচ্ছে, সে কিন্তু সারা রাত ধ্যান জপে কাটিয়ে দিলে। সকালে যখন উঠল সকলে জানল সে ঘুমিয়ে উঠল। প্রথমবার সে খেটে খুঁটে তাঁর আস্বাদ পেতে হয়। একবার যে আস্বাদ পেয়েছে সে আর যায় কোথায়? তার ধর থেকে মাথা নামিয়ে নিলেও সে আর তাকে ছাড়তে পারে না। আমার অনেক সময় মনে হয় যারা ঘুমের জন্য বড় কাতর হয় তারা যদি প্রথম প্রথম দিনে ঘুমিয়ে নেয় এবং রাতে জাগে সেও ভালো। সাধন ভজনের সুন্দর সময় সন্ধিক্ষণ ও নিশীথ রাত্রি। মানুষ সাধারণত সেই সময়টা বাজে নষ্ট করে। ঠাকুর রাত্রে ঘুমোতে পারতেন না। তার কাছে যে ছেলেরা থাকত তাদেরও রাত্রে ঘুমোতে দিতেন না। সকলে ঘুমুলে নিশীথ রাত্রে তাদের ঠেলে তুলে দিতেন। কি বলতেন জানিস? তোরা ঘুমোবি কি রে? ঘুমোবার জন্য এখানে এসেছিস? সকলকে উঠিয়ে নানা উপদেশ দিয়ে ধ্যান ধারণা করবার জন্য কাউকে পঞ্চবটিতে, কাউকে মার মন্দিরে, কাউকে বা শিব মন্দিরে পাঠিয়ে দিতেন। তারাও আদেশ মতো ধ্যান জপ করে আবার এসে শুয়ে পড়ত। এই রকম করে সকলকে খাটিয়ে নিতেন। তিনি আর একটি কথা বেশ বলতেন। রাত্রে 3 জন জাগে, যোগী, ভোগী ও রোগী। তোরা সব যোগীর দল, রাত্রে ঘুম তোদের জন্য নয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।